যারা হাফেজ ওরাও জাহান্নামে যাবে, কথাটা মনে রাখেন। আপনি বলবেন এ কথা বললো কেন? শুধু যারা হাফেজ ওরা ডাইরেক্ট জাহান্নামে যাবে, ঠেকাতে পারবে না কেউ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, কোরআনকে পরিত্যাগ করেছে কারা? যারা কোরআনের প্রতি ঈমান আনে নাই, এরাও কোরআনকে পরিত্যাগ করেছে। যারা কোরআন শুধু তেলাওয়াত করে, এরাও কোরআনকে পরিত্যাগ করেছে। রিল্যাক্স, তুই ধৈর্য ধর। যারা কোরআন মুখস্থ শুধু করে, এরাও কোরআন পরিত্যাগ করেছে। যারা ওই অনুযায়ী আমলও করে, এরাও কোরআন পরিত্যাগ করেছে। এরা প্রত্যেকেই কোরআন পরিত্যাগকারী। তাহলে গ্রহণকারী কে? যাদের ভিতরে 5টা গুণ থাকে। 1, ঈমান এনেছে। 2, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। 2, বিশুদ্ধভাবে তেলাওয়াত করেছে। 3, ওইখানে আল্লাহ কি বলেছে এইটা সে জেনেছে, তার মানে আল্লাহ কি বলেছে এইটা যে সে জেনেছে। 4, ওটার উপরে আমল করেছে। 5, মানুষের কাছে ওটা প্রচার করেছে। এই ব্যক্তি কোরআনকে গ্রহণ করেছে। এর একটাও যদি কেউ বাদ দেয় তাহলে সে কোরআনকে পরিত্যাগ করেছে। কিয়ামতের দিন হাফেজদের পিতামাতার বিশেষ কোন মর্যাদা অধিকারী হবেন কি? বলেন কি আপনি? হাফেজরা 1424 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ ইখতিয়ার দিবেন এক শ্রেণীর মানুষকে, হাফেজদেরকে, ও জান্নাতে কোথায় থাকবে আল্লাহ বলবেন তুমি বেছে নাও। ও ভাই মারো, মুঝে মারো। আল্লাহ বলবেন তুমি তোমার মর্যাদায় উঠতে থাকো, যেখানে যে তোমার কোরআনের আয়াত শেষ হবে তোমার মর্যাদা সেখানে শেষ হবে। যারা হাফেজ ওরাও জাহান্নামে যাবে, কথাটা মনে রাখেন। ডাইরেক্ট জাহান্নামে যাবে, ঠেকাতে পারবে না কেউ। আল্লাহ বেটাকে যে মর্যাদা দিবেন, বাপ মাকে সেই মর্যাদাই দিবেন। এবার ঠান্ডা হয়েছে অন্তরটা। আমি তো বলেছি এক বক্তব্যে, আমি একটা হেফজখানা খুলেছি এই আপনাদের পাশেই ড্যামরা সারুলিয়াতে। যারা হাফেজ ওরাও জাহান্নামে যাবে, কথাটা মনে রাখেন। জান্নাতে যদি যেতে চান শর্টকাটে, তাহলে একটা ছেলেকে হাফেজ বানায়। শুধু যারা হাফেজ ওরা ডাইরেক্ট জাহান্নামে যাবে, ঠেকাতে পারবে না কেউ। বলেন মতিউর রহমান মাদানী সাহেব আছেন না, তার সাথে এবার রিয়াদে প্রোগ্রাম করলাম, দাম্মামে প্রোগ্রাম করলাম, দেখা হলো, সাক্ষাৎ হলো। আলহামদুলিল্লাহ, কত ভাগ্যবান পিতা। 5 মেয়ে 4 ছেলে, 9 জনই হাফেজ। ইনচারের মাঠে যারা কোরআন মাজিদ পড়ে তাদেরকে বলা হবে, তুমি জান্নাতের উপর দিকে উঠো, 5 তলা 10 তলা 100 তলা বিল্ডিং 500 তলা বিল্ডিং এর উপরে উঠতে থাকো, আর পড়ো পড়ো আর উঠো। আলেমদের, হাফেজদের, এইরকম যারা দিনের খেদমত করবে তাদের মর্যাদা রয়েছে। সেই মর্যাদার মধ্যে হতে পারে যে আল্লাহ পাক তাদেরকে এইরকম সম্মান দেবেন, কিন্তু হাদিস এই মর্মে 10 জন নিয়ে যাওয়ার, আত্মীয় স্বজন, এগুলি হচ্ছে জয়ীফ। হাফিজুল কোরআন অন্যান্য ভালো মুসলিমদের মতোই আল্লাহর অনুমতি ক্রমে শাফাত করতে পারবেন, এবং হাফিজুল কোরআনের জন্য কোরআন শাফাত করবে। কিন্তু যারা হাফেজ ওরাও জাহান্নামে যাবে, কথাটা মনে রাখেন। আপনি বলবেন এ কথা বললো কেন? শুধু যারা হাফেজ ওরা ডাইরেক্ট জাহান্নামে যাবে, ঠেকাতে পারবে না কেউ।